ডক্টর স্বাতী মুখার্জির পরিচালনায় মিউজিক কম্পিটিশন লঞ্জি ট্রফি 2026, যিনি এই অনুষ্ঠানের কর্ণধার, যিনি নিজে হাতে এই কম্পিটিশন সৃষ্টি করেছেন 2025 থেকে। তার পরিকল্পনা ছিল ইলেকশনের পরে এই কম্পিটিশন শুরু হবে, যেমনি কথা তেমনি কাজ। ইলেকশনের পরেই আমাদের দ্রুত এই কম্পিটিশন সূচনা করে ফেলেছি। আজকে সপ্তম পর্বে আমাদের প্রায় অসংখ্য প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। আজকে আরেকজন প্রতিযোগী আমাদের স্টুডিওতে এসে গেছে, বিশাল কুমার দাস, সুদূর বেলেঘাটা থেকে। তার সঙ্গে আমরা অবশ্যই কথা বলে নেবো। তার আগে এটুকু বলে নিই যে ডক্টর স্বাতী মুখার্জি সম্প্রতি 5বার গোল্ড মেডেল পেয়েছেন, বাংলা সেরা তিলোত্তমা হয়েছেন, প্রসেনজিৎ চ্যাটার্জির হাত থেকে পুরস্কার নিয়েছেন, ডক্টরেট উপাধি তিনি সম্মানে সম্মানিত হয়েছেন, এবং বঙ্গনারী সম্মান ইত্যাদি ইত্যাদি সম্মানে তিনি ভূষিত হয়েছেন। আরও সম্মানের আহ্বান তাকে আগামী দিনে আমরা দেখতে চাই। শেষ চূড়ায় যতগুলো প্রাপ্তি থাকে, সেই প্রাপ্তিগুলোকে আমরা স্বাতী মুখার্জির সঙ্গে শেয়ার করে অবশ্যই নেব। আজকের এই লঞ্জি ট্রফি কম্পিটিশন যিনি সূচনা করেছিলেন 2025 থেকে, বারবার অনেকগুলো পর্বে অনেকগুলো এপিসোডে তিনি জ্যাকলিন করে করে সবাইকে দেখিয়েছিলেন যে কীভাবে এটা করতে হয়। অসংখ্য প্রতিযোগী যারা পেরেছে, আবার কেউ পারেনি, তবে আমরা আশাবাদী আস্তে আস্তে যারা অংশগ্রহণ করবে তারা পারবে, উত্তীর্ণ হবে। আমাদের অনুষ্ঠানে বিশাল কুমার দাসের সাথে আমরা ছোট্ট করে একটু পরিচয় সেরে নেব। নমস্কার। বিশাল, তুমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো এবং তুমি আশাবাদী তুমি কিছু ভালো কিছু করবে। ডক্টর স্বাতী মুখার্জিকে তুমি কি বলবে? এই যে অনুষ্ঠানটা উনি তৈরি করেছে, এটা একটা নতুন একদম জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর আমরা গাই নর্মালি কোনো রকমে রাস্তাঘাটে, জাস্ট ঘরে বা মন খারাপ হলো একটু গান গেয়ে নিলাম, গানের উপর দিয়েই আমি থাকি, যাই হোক, কিন্তু শিখিনি সেইভাবে। কিন্তু আমার গানটা পছন্দ, খুব গানটা ভালোবাসি আমি গানটাকে, তাই এই হিসাবে আমি তাই এসছি। ম্যাম যদি একটু সুযোগ দেয়, ঠিক আমি করে দেখাবো এই জিনিসটা, আমি চেষ্টা করব এই জায়গাটা ঠিকঠাক রাখার। ম্যাডাম, আপনি প্রতিযোগীকে যদি কিছু বলেন, আপনার উপদেশ। আমার একটাই কথা, বাথরুম সিঙ্গার যতক্ষণ অ্যাপ্রুভ না হয় ততক্ষণই তিনি বাথরুম সিঙ্গার। যখন তিনি ফর্ম ফিল আপ করে আছে তখন কিন্তু তিনি একজন সিঙ্গার নয়, তিনি অ্যাথলেটিক। আমি চাইছি অ্যাথলেটিক তৈরি করতে। গান যেমন তারা গাইবেন, তেমন তারা যেন দেশ থেকে বিদেশ থেকে যেন এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আসেন, এবং টেস্ট কাপ, ওয়ানডে কাপটা আমার ভারতের ভেতরে হবে। ভেতরে কিছু খেলা আছে, বাইরে কিছু খেলা, যেমন ক্রিকেটে হয়ে থাকছে, যেমন ফুটবলে হয়ে থাকছে, এরকমই মিউজিক নিয়ে খেলাগুলো হবে। হয়তো ন্যাশনাল হয়তো গান দিয়ে দিল, অলিম্পিকে দিয়ে দিল, তারাও সেখান থেকে নিয়ে চলে এলো খেলাগুলো। কিসে খেলা? গানের শুধু ওই মাইক্রোফোনে গান হবে না, খেলার গান, মানে খেলারও গান। এই খেলারও গানের জন্য যারা গানের লড়াই ছোট থেকে খেলে গেছে কিংবা তারা কিন্তু নারী পুরুষের গলা তারে ভোকাল করে তৈরি হয়ে যায়, তবেই হচ্ছে গেম সং অ্যাথলেটিক খেলোয়াড়, তবে সে তৈরি হয় কিন্তু হরবোলায়। কেন গলাতে সে তৈরি করছে, সেকেন্ডে নারী, সেকেন্ডে পুরুষের গলা। কেন? অন্তাক্ষরী খেলে। অন্তাক্ষরীতে প্রত্যেকে চাপ দিন, অন্তাক্ষরী প্রতিযোগী সব নিয়ে আসুন, আমরাও কিন্তু আনবো। তা প্রতিযোগিতার সময় কিছু বলা থাকে না, তার আগে আমরা প্রসেসগুলো বলে দিয়েছি। আপনি প্রথমে আরম্ভ করার আগে বলে দিলাম যে আমাদের প্রথমে হচ্ছে আপনি যখন মেলের কন্টে গাইবেন 4 লাইন, পরের রাউন্ডে অপোজিট মানে ফিমেলের 4 লাইন, আর লাস্টে আপনি শিল্পী যে দুটো গাইলেন সে দুটো গাইলে জ্যাকলিন করলে বেশি ভালো হয়, তাহলে স্কোরটা আসে বেশি। আর নইলে অন্য, কিন্তু প্রতিযোগিতা যখন ফাইনাল বেরোবে সেখানে কিন্তু ওইভাবে বেরোবে না, ওটা কিন্তু অন্য জ্যাকলিনের কিন্তু চার্ট কিন্তু অন্য থাকবে। কেন দেয়া হচ্ছে? কেন সব দেশ তো এরকম করে গাইতে পারবে, তাহলে জন্য দুটো রাউন্ড কিন্তু রাখা থাকছে, তবে মিউজিক। আমি চাই প্রত্যেকটা দেশকে খেলায় দেখবেন অনেকে ক্রিকেটে আসে না, ফুটবলে সব আসে না, কিন্তু মিউজিকে কিন্তু সবাই আসবে। তার জন্য খোলা থাকলো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, তাতে তারা হারলেন ব্যাপার না, তারা জানে আমরা তো এসেছি, আমরা ফর্ম তো ফিল আপ করেছি, এটা দেশের খেলা, দেশের আবিষ্কার, তার জন্য আমি দুটো রাউন্ড রেখে দিলাম তাদের জন্য। তারপরে লাস্টে জ্যাকলিন শিখতে অসুবিধা হবে না, তার চূড়ান্ত লিস্ট কিন্তু আমি পরে জানিয়ে দেবো এই প্রতিটা ডিসেম্বরের পরে। থ্যাংক ইউ। তাহলে প্রতিযোগিতা চলে যাই। একদম সম্পূর্ণ খালি গলায় এই লঞ্জি ট্রফি বিরল কম্পিটিশন, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি একটু একদম খালি, কোনো ইনস্ট্রুমেন্ট থাকছে না। তার পাশাপাশি আমি একটু পুরস্কার নিয়ে বলে দিই, 10 ভরি রূপো এবং সরি মাফ করবেন একটু গলা বসে গেছে, 10 ভরি রূপো এবং সোনা মিশ্রিত আমাদের ট্রফি তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি ফার্স্ট রানার আপ পাচ্ছে 20,000 ক্যাশ অ্যাওয়ার্ড, সেকেন্ড রানার আপ পাচ্ছে 10,000 ক্যাশ অ্যাওয়ার্ড, এবং প্রথম 10 জন প্রতিযোগী আমরা মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে তাদেরকে স্বাগত জানাবো। আমরা
প্রতিযোগিতার প্রথম পর্বে আমরা চলে যাই বিশালকে নিয়ে। প্রথম পর্ব হচ্ছে তুমি তোমার পছন্দের একজন মেল শিল্পীর গান 4 লাইন মুখোরাটুকু তুমি পরিবেশন করে শোনাবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। তো আমি তেরে নাম বইয়ের উদিত নামের গলায় একটা গান গাইছি ওনার। শুরু করি। একদম। तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है, क्या है ये क्यों है ये क्या खबर, हाँ मगर जो भी हो बड़ा अच्छा लगता है, तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है। দারুণ 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 Fantastic. দারুণ, সত্যি খুব ভালো। উদিত নারায়ণ শিল্পী আমাদের সত্যি সবার প্রিয় দারুণ শিল্পী। দারুণ মিষ্টি রোমান্টিক গলা। রোমান্টিক গান, এবং এই গানটাও ম্যাডাম আপনিও নিশ্চয়ই খুব আপনার পছন্দের গান, আমারও খুব পছন্দের গান। উনি একজন বাথরুম সিঙ্গার, तुमसे मिलना বাথরুম সিঙ্গার একজন গান গেয়েছে। करना बड़ा अच्छा लगता है। আমি গান জানি না, তো একটু গুনগুন করতে ইচ্ছে করছে। निशा है प्यार का नशा है, नशे में बात यार मानो, नशे में यार डूब जाऊं, रहो रहो ना होश में दीवाना, ला 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 ला। কম্পিটিশনে এরকম একটা মহল তৈরি না হলে কম্পিটিশনে কিরকম যেন একটা টান টান উত্তেজনা, সবাই যেন ঘাবড়ে আছে, এটা ওই নাচ অসংখ্য গান, ঘাম তোমাদের দেখা আমি যাচ্ছে, হ্যান্ডশক দিলাম। কোনো টেনশন হওয়ার কিছু না, নেই। টেনশন নেই। আমরা একটু প্রতিযোগীদের হ্যাঁ। একটু চাপ মুক্ত করার জন্যই আমরা চেষ্টা করছি, এবং মাঝে মাঝে আমরাও হেরে গলায় আমি একটু গান পরিবেশন না করছি। না উনি ভালো গান হ্যাঁ, গান। আমরা Second round. সেকেন্ড রাউন্ডে চলে যাব। সেকেন্ড রাউন্ড হচ্ছে তুমি Opposite. অপোজিট সিঙ্গারের একটি গান পরিবেশন করবে। আশা ভোসলের একটা গান আছে তু তু হ্যাঁ বহি, ওই গানটাই গাইছি। রেডি? तू तू है वही दिल ने जिसे अपना कहा, तू है जहां मैं हुआ अब तो ये जीना तेरे बिन है सजा, मिल जाए इस तरह दो लहरें जिस तरह फिर हो ना जुदा, हाँ ये वादा रहा, तू तू है वही दिल ने जिसे अपना कहा, तू है जहां मैं हुआ अब तो ये जीना तेरे बिन है सजा। বাহ 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 বাহ, প্রচেষ্টা, সাধুবাদ। আহা, কি হাততালিও, কি আমরা ফ্যান্টাস্টিক। সাথী মুখার্জির গলায় একটু গুনগুন গান এখন একদম নয়, যাই হোক, উনি চাইছে না, আচ্ছা, উনি অবশ্যই আমাদের শোনাবে। আমরা থার্ড রাউন্ড এবং শেষ রাউন্ডে আমরা চলে যাচ্ছি। জ্যাকলিন। জ্যাকলিন, আমি যেই গানটা গাইছি সেটা হিন্দি আর বাংলা গান। একটা হচ্ছে জুবেন নটিয়ারের গান, উনি হিন্দিটা গেয়েছে, আর বাংলা জেমস গেয়েছে। ঠিক আছে, জেমস গেয়েছে, তাই তাই ওই গানটা গাইছে। ঠিক আছে, শুরু করি। দুজনেই খুব বিখ্যাত শিল্পী। বিখ্যাত, হ্যাঁ। আমি শুরু করুন। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা, भीगी भीगी सी है रातें, भीगी भीगी यादें, भीगी भीगी बातें, भीगी भीगी आंखों में कैसी नमी है। आहा ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে করে সরে, না জানে कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে, ভিগি ভিগি सी है रातें, ভিগি ভিগি বাতে, ভিগি ভিগি यादें, ভিগি ভিগি পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। জ্যাকলিন তো আপনি করেছেন, দাঁড়া নাকি জ্যাকলিন তো করেছেন, উনি সত্যি ভালো করেছেন, কিন্তু উনি একটা গানের সুর কে দুবার নিয়ে আসছেন, কিন্তু অজয়বাবুকে উনি কষ্ট করতে পারছেন না। আপনি সুরটা দুটো গলা আনতে পারছেন না, আপনি গলা কিন্তু একটাই আনছেন। অডিয়েন্স দেখে নিন আমি কিভাবে গবেষণা করছি। উনি কিন্তু একটা গানকেই হিন্দি সুরে, এইটাকে আপনারা বদলান, ওরম হবে না।
আপনার এখানে গানটা যখন আমি প্রথম ফাইনালে আনবো, অমিতাভ বচ্চন মানবেন্দ্র, ভয়ঙ্কর আলাদা গলা আনতে হবে। আলাদা গান আমি আলাদা। সুরটা নিয়ে আসছেন কিন্তু একই তো গানে চলে যাচ্ছে। অজয় তা করেননি, উনি কিন্তু দুটো মেল ফিমেল আলাদা গেয়েছেন। হ্যাঁ আপনি গিয়েছেন কিন্তু আমি চলে গেছেন এতে, বুঝতে পেরেছি জ্যাকলিনটা এরকম করে হবে না। এটা হ্যাঁ, কিন্তু আর আমি গবেষণার মধ্যে আছি বলে তাই যখন প্রতিযোগিতা প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু বি টিম যিনি আসবেন 10 জন বসে থাকবেন, এ টিমের মাত্র একজন আর একজন ব্যাটসম্যান, আমরা কিন্তু কেউ বসে থাকবো না, রেফারি একজন থাকবে, সেগুলো গানটি শুরু করো, কোন শিল্পীর গান গাইছি কি গাইছি কোনো কথা বলা যাবে না, বললে কিন্তু আউট হয়ে যাবে। এটা রিসার্চে আছে বলে, আমি গবেষণা করছি বলে এনারা কথা বলতে পারছেন, কিন্তু এসব কথা বলা যাবে না। থার্ড এম্পায়ার থাকবে, টিভিতে দেখবে যে আউট কতটা হচ্ছে, কেন আপনাদের কিন্তু তার ঝামেলা করবে, কারণ কি হোয়াইট এসব আসবে, অনলি ক্রিকেটের আছে। আমার গবেষণাটার পর দেখে নিন অডিয়েন্স কি করে তৈরি করছি আমি, সব রকমটা আমি তৈরি করে দিচ্ছি আমি। কখনোই প্রতিযোগিতার মধ্যে এত কথা বলা যাবে না, কোন শিল্পীর গাইছি কোনো কিছু না, তুমি তৈরি হয়ে যাও ব্যাস, কোনো কথা নয়। তোমার জন্য আজ বসে আছেন রান নেওয়ার জন্য, রানটা ছোটা নয়, এখানে 1 স্টার। 1 স্টার মানে একটা শিল্পীর গান, সেই শিল্পীর গানটা গাওয়ার পর সে চালাকি করতে পারে, সে অর্ধ যেতে পারলো না, দুটো গাইতে কত গলায় পারবে, সে 3-4টে স্টার খেয়ে চলে যাবে, সে পারবে না, অত গলার দম রাখা যায় না, 10টা শিল্পীকে অত স্টার দেয়া। সে তো কেউ প্রথমে এসে ওপেনিং 4 মেরে দিল যে আমি 4 নম্বর শিল্পী, 4 রান, সহবাগ কিন্তু 1 রানে খেলে না, 4 মেরে দেয়। তখন মনে কর বচ্চনের 4 নম্বর গানটায় গিয়ে সে 800 পেয়ে গেল, আমি সব কিন্তু আস্তে আস্তে রাখবো, তখন দেখবেন কত স্কোর, সবচেয়ে বোধ হয় ক্রিকেটের থেকেও মানে গানই বেশি স্কোর আসবে। আপনি চলে গেছেন এর বুকে। বিশালকে সাধুবাদ জানাই। পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেওয়ার আগে শুধু একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি, আমাদের নভেম্বর মাস অবধি প্রতিযোগিতা চলবে, দ্রুত ফর্ম সংগ্রহ করুন, দ্রুত ফর্ম ফিল আপ করে আমাদের হেড অফিসে পাঠিয়ে দিন, স্কলে দেওয়া সাথী মুখার্জির নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুতরাং আমরা চতুর্থ প্রতিযোগী আমরা ডেকে নেবো আমাদের মিউজিক লঞ্জি ট্রফি কম্পিটিশনে। আমরা চতুর্থ প্রতিযোগীকে পেয়ে গেছি, সুদূর বর্ণর থেকে এসেছে ঝুমা আড্ডি। ঝুমা আড্ডির সাথে আমরা একটু পরিচয় পর্ব ছোট্ট করে সেরে নেব। ঝুমাদি, আপনি সুদূর বর্ণনগর থেকে এসেছেন এবং আপনি এই কম্পিটিশনের কীভাবে খোঁজ খবর পেলেন এবং আপনি যে কর্ণধার এই কম্পিটিশনের ডক্টর সাথী মুখার্জি, তার সম্বন্ধে যদি আপনি 2-4 কথা বলেন। আমি এসেছি বর্ণনগর থেকে, আমি এটা জানতে পারি আমার দিদি বেলঘরিয়ায় থাকে, তার কাছ থেকে জানতে পারি। আর আমি ম্যাডামকে বলবো যে আমরা মানে সাধারণ ঘরের মেয়েরা সব মানে চান্স পাই না, কোনো গানের অনুষ্ঠানে প্রোগ্রামে চান্স পাই না, দিদি আমাদের করে দিয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ এটাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। মানুষের সবারই আশা থাকতে পারে যে আমরা বাথরুম সিঙ্গারের কিছু করতে পারছি না, দুধ আমাদের তো কোনো দাম দেয় না, নামও করে না, এই নামের জন্য কিন্তু তৈরি হয়ে গেছে মিউজিক ওয়ার্ল্ড কাপ। এই মিউজিক ওয়ার্ল্ড কাপের আগের স্টেজ হচ্ছে মিউজিক লঞ্চি ট্রফি, যা লতাজির নাম অনুসারে ML। একদমই তাই, ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু এরা কিন্তু ডাইরেক্ট গেম অথরিটি হয়ে যাবে। সিঙ্গালার তো আছেন, তারা শিখিয়ে দিয়েছে, এনারা ঘরে রান্না করতে করতে টিভি টেলিভিশন রেকর্ড সব শুনে মাইন্ড বই একসব দিয়ে নেবে। অসংখ্য প্রতিযোগিতাদের খুঁজে বার করা হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে, এবং সকল যারা পিছনে গুনগুন করে, রাস্তাঘাটে গুনগুন করে, সেই সকল প্রতিভারা আমরা খোঁজ খবরও পাই না, কোথায় কেউ হারিয়ে যাচ্ছে, তাদেরকে খুঁজে বার করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং লঞ্জি ট্রফি অর্থাৎ লতাজির স্মরণে আমরা এই অনুষ্ঠান বা এই কম্পিটিশান আমরা করতে চলেছি বা করছি। আজকের আমরা রাজ্যের 3টে রাউন্ড রয়েছে, সেই 3টে রাউন্ড নিয়ে আপনি মোটামুটি কিছুটা বুঝে গেছেন, আমরা সেই পর্বে আমরা চলে যাব। আমরা কি রাউন্ডগুলো শুরু করব? আমরা প্রথম রাউন্ড যেটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে আপনি আপনার পছন্দের ফিমেল কণ্ঠে একটি গান 4 লাইন মুখরাটুকু পরিবেশন করে আমার দর্শকদের শোনাবেন। লতাজির গলা মানে কণ্ঠে একটা গান। বেশ বেশ। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে,
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সত্যি কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি একদমই তাই, লতাদের সঙ্গে। একদমই তাই। মন ওনার সত্যি গানে চেয়েছে। সত্যি আমি হারিয়েও গেছিলাম কিছুক্ষণের এই জন্য। বর্ষাকালে আমাদের সত্যি কিন্তু মনটা লতাদের গানের সঙ্গে একটু একটু করে আমরা হারিয়ে যাচ্ছি। একদমই। এমনিটি আর খুব সুন্দর করে গানটি উনি Thank শুরু you, করলেন, খুব thank you. সুন্দর সুরে শুরু করলেন। আমার সত্যি আমি বিচারক নই, বিচারকের আসনে যিনি বসেন তিনিই বিচার করবেন, কিন্তু সত্যি আমার আমাদের সত্যি খুব বাথরুম ভালো সিঙ্গারা কম যাচ্ছে না, ফাটাফাটি লড়ছেন কেন, লেগেছে। ফাটাফাটি দেখিয়ে লড়ছে। দিচ্ছেন যে আমরাও কিন্তু পারি, পারি। আমরা কিন্তু পারি। গেম সঙ্গে করে ওয়ার্ল্ড কাপ কিন্তু আমরা কিন্তু আনবই। তার আগে কিন্তু আগে এমএলটি মিউজিক লঞ্জি ট্রফি কম্পিটিশন 2024। প্রমাণ করে দিচ্ছে বারবার যে নারী রাত এসে চুলো বাঁধে। হ্যাঁ। আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাব। আপনি অপোজিট, অর্থাৎ কোনো পুরুষ কণ্ঠের কোনো শিল্পীর গান মুখরাটুকু হিন্দি কিংবা বাংলা 4 লাইন। কিংবা বাংলা। আমি কিশোর কুমারের কণ্ঠে একটা গান। বেশ। কি আশাই বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। কি আশাই বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। নিয়তি আমায় ভাগল এ যে, নিয়তি আমায় ভাগল এ যে, নিশিদিন খেলা এ, বেদনার বালু চরে। অনবদ্য উনি তো অনবদ্য, সত্যি অনবদ্য, কিন্তু সত্যি একটু খুব ভালো গেয়েছে। চেষ্টা করলে চেষ্টা করছি। উনি কিশোরজির গলায় প্রবেশ করে যাবেন। একদমই। সত্যি কিন্তু আমার দেখিয়ে দিচ্ছেন যে পারে। আমরা গেমের প্রত্যেক সঙ্গে এতদিক হয়ে যাবেন সত্যি। একদম। এরা একই সঙ্গে কিন্তু সিঙ্গার হয়ে যায়। দেখুন আমি দুটো রান কিন্তু সিঙ্গারের জন্য রেখেছি, তাহলে ওরা বিনয়মূলক গানও গাইবেন, আবার কিন্তু চলে যাচ্ছেন খেলাতে, দুটো একসঙ্গে রাখছেন। শিল্পীরা তো আসছেন, কিন্তু বাথরুম সিঙ্গার দেখিয়ে দিয়েছেন আমরা কিন্তু কম নই। আমরা গান আর শিখেও কিন্তু এই জায়গায় এসে শিল্পী হয়ে তোমাদের সম আসনে কিন্তু আমরা বসছি। তাহলে একটু সুযোগগুলো হচ্ছে আমাদের যখন প্ল্যাটফর্ম, এটা আমাকে অল প্ল্যাটফর্ম করে দিয়েছে। হ্যাটসঅপ জানাই অল প্ল্যাটফর্মকে, আর হ্যাটসঅপ জানাই আমি .tv, হ্যাটসঅপ একদম। জানাই গ্লোব টিভিকে, ভয়ঙ্কর বিভিন্ন প্ল্যাটফর্ম। আমাদের মিডিয়া পার্টনার ইন্ডিয়া.tv এবং গ্লোব টিভি, এবং তার পাশাপাশি রয়েছে হাই নিউজ। আমাদের এই ম্যাডামের গানের লাইনের একটা জেড টেনেই কথাটা বলছি। এই মিউজিক কম্পিটিশন মানে সত্যি তো একটা খেলাঘর, এবং এই খেলাঘরে আমরা সবাই একটা আশা নিয়েই আসি। কম্পিটিশনটা পরে প্রেজেন্ট বার করার আগে আমাকে রান্না বান্না করে তৈরি করতে হচ্ছে গবেষণা। একদমই। আমি কিন্তু বারবার বলছি রিসার্চে যদি এই অবস্থা হয়, তাহলে পক্ষে যখন খেলা শুরু হবে তখন কি ফাটাফাটি। সত্যি আমার গবেষণা। উইদাউট ইনস্ট্রুমেন্টে একদম খালি হ্যাঁ, গলায় খালি আমাদের গলা। দীর্ঘদিন ধরে জুন মাস ধরে এই তবেই কম্পিটিশন হচ্ছে চলছে। খেলারু। আপনি কিছু থাকবে না তো আপনার কাছে, শুধু থাকবে চিপ। আপনি গান শুধু মুখে গান, মাইক্রোফোনে গাইতে পারেন কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে না, তবেই তো আপনি খেলারু, নাহলে বিনোদনে চলে যাচ্ছেন। বাসনা থাকলে তো বিনোদন হয়ে যাচ্ছে, তাহলে আপনি অ্যাথলেটিক করছেন কি করে? একদমই তাই। সেই জন্য তো অ্যাথলেটিকের যেমন ক্রিকেটের নিয়ম তেমনই, শুধু ছোটাটা হবে না, গলাটা ছুটবে। আপনার শরীর ছুটছে না কিন্তু গলাটা ছুটবে। তার সেই গলার মধ্যে দিয়ে আপনি রান করবেন, 1 স্টার 2 স্টার, 1 রান 4 রান, এখানে স্কোর বাড়বে। 4 রান মানে কত, 6 রান মানে তো ডবল করে নাম্বার যাবে। একটা শিল্পী যে 3টে গান ভয়ঙ্কর ব্যাপার। সে কোথায় যে চলে যাচ্ছেন, সেবার দূর, আমি আগে 1 রানে করবো না, আমি 2 স্টার দেখেন, সেকেন্ড রানতে চলে যাচ্ছে। সেখানে লিস্ট আমি করে দিচ্ছি, কিন্তু 1 স্টার 2 স্টারে কোন গান আছে আমি সব 4 বার করে দেবো, দেখবেন একটা মোস্ট। আর তার উপরে গেলে তো ওয়ার্ল্ড রেকর্ড। একদমই তাই। স্বাতী মুখার্জির রিসার্চ এই লঞ্জি ট্রফি একদম ক্রিকেটের আঙিনায়, এই লঞ্জি ট্রফি একদম তার ভাবধারায় একদম কিভাবে হোয়াইট, নো, 1 স্টার 2 স্টার 3 স্টার ইত্যাদি ইত্যাদি ভাবে তিনি তৈরি করেছেন, এবং তার অসংখ্য বইতে তিনি উল্লেখ করেছেন, এবং তার জন্য তিনি বর্তমানে পিএইচডি ডক্টরেট অ্যাওয়ার্ড উপাধি পেয়েছেন ডক্টর স্বাতী মুখার্জি। আমরা পরবর্তী শেষ রাউন্ড, ফাইনাল রাউন্ডে আমরা চলে যাব জ্যাকলিন। এই জ্যাকলিন রাউন্ডে অনেকে উত্তীর্ণ হচ্ছে, অনেকে হুমড়ি খেয়ে পড়ছে। আমরা শুরু করার আগে যদি আপনি ছোট্ট করে একটু ম্যাডামকে টিপস দেন। আমার টিপসটা তো আগে হয়ে গেছে, এখন এই মুহূর্তে দেওয়া যাবে না। আপনারা আশা করি মানে আপনি মোটামুটি বুঝে গেছেন জ্যাকলিন রাউন্ডটা আপনাকে কিভাবে করতে হবে। দ্রুত একটা গান থেকে আরেকটা গানে চেঞ্জ করতে হবে, বেশি কিছু আর বলা যাচ্ছে থেকে না। বেশি কিছু বলা যাচ্ছে কেন না। প্রতিটা এপিসোডে বলা হচ্ছে, বারবার কি বলে অনেক সময় নষ্ট না,
আরো প্রতিযোগিতা আসবে, গ্লোবে যেতে হবে, হাইমে যেতে হবে, সম্ভব না, ডটটিতে পরের পর পরের পর। নভেম্বর মাস অব্দি আপনারা চলবে। প্লিজ দেখুন, প্রোগ্রামগুলো দেখুন, তাতেই সব জেনে যাবেন, নতুন করে বলার কি আছে। ডিসেম্বর মাসে আমাদের প্রাইজ বিতরণ। প্রাইজ জানি মানে এবং আমরা, আরেকবার প্রাইজ নিয়ে বলে দেবো। হ্যাঁ আমাদের 10 ভরি রূপো দিয়ে সোনা মিশ্রিত আমাদের ট্রফি তৈরি হয়েছে, এবং তার পাশাপাশি এমএলটি ফার্স্ট রানার আপ হচ্ছে 20,000 ক্যাশ অ্যাওয়ার্ড, সেকেন্ড রানার আপ 10,000 ক্যাশ অ্যাওয়ার্ড, এবং প্রথম 10 জন প্রতিযোগীকে আমরা দেবো কোনো একটা মিউজিক বাদ্য, যেটা শাক হতে পারে অথবা শাকি আমরা দেবো। আপনাদের আগে জানা উচিত যে এখানে যখন আমার লেখা আছে রিসার্চ এক বা একাধিক, আমি তৈরি করছি কিন্তু গ্রুপ, 10 জন ছাড়া খেলা যাবে না, 10 জনের গ্রুপ, তাই টাকাটা কিন্তু ফার্স্ট রানার সব সেকেন্ড রানার টাকাটা ভাগ হবে, কিন্তু সেকেন্ড রানারটা পরে আর থাকবে না, দুটো গ্রুপ থাকবে লাস্টে, আমাদের হাতে সময় খেলা হবে। একদম সীমিত, আমাদের ঘড়ির কাঁটা একদম আমরা দস্তাক দিচ্ছে, তাই আমরা শেষ রাউন্ডে চলে যাব। জ্যাকলিন, আপনার সময় শুরু হচ্ছে এখন। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার হলো শুরু, আমার হলো सारा, छू कर मेरे मन को किया तूने का इशारा, बदलाए मौसम लग प्यारा जग सारा, छू कर मेरे मन को किया तूने का इशारा, তোমার হলো শুরু, আমার হলো সারা। উনি কিন্তু খুব তাড়াতাড়ি করেছেন, মানে প্রথমে, আগের প্রতিযোগী কিন্তু একটু দেরি করে তাড়াতাড়ি করেছে, উনি বুঝে গেছেন, উনি প্রথমেই কিন্তু গানটার সঙ্গে সঙ্গে হিন্দিতে করে দিয়ে, গানটা ডাবিং এ হিন্দি করে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উনি হ্যাটসঅ্যাপ দিন। আশা করছি একদম ঠিকঠাক ভাবেই ম্যাডাম যেরকম চেয়েছিল অনেকটাই সেইভাবেই করেছে। এরা পুরো A1 ক্যাটাগরি চলে আছেন, A1 ক্যাটাগরির মধ্যে কিন্তু অজয়বাবু A1 এ চলে গেছেন, A2 কেন লেখা আছে একটু দেরিতে, কিন্তু উনি আগে চলে গেছেন, বাথরুম সিঙ্গারে দেখিয়ে দিয়েছেন আমরা কিন্তু A1 এ ক্যাটাগরি চলে যেতে পারি, তাই A1 হচ্ছে ভয়ঙ্কর ভাবে উনি হাতে নিয়ে ছুটছেন। প্রত্যেকে দিয়ে আনছে স্কোরের দিক থেকে এরা কিন্তু A1 বা ডবল এ বলা হয়, কিন্তু A প্লাস বলা হয়ে থাকে। আমরা শেষ করার আগে দুটো কথা বলে নিই, আপনারা প্রত্যেকটা শুক্রবার বিকেল 5:50 গ্লোব টিভির পর্দায় এই কম্পিটিশন দেখতে থাকুন প্রত্যেক শুক্রবার, এবং পাশাপাশি ডট টিভিতেও আপনারা পেয়ে যাবেন। সুতরাং আজকের কম্পিটিশন আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। ডট টিভি ইন্ডিয়ার সকল দর্শককে ইটিভি সেরা মজেরু ও আকাশ বার্তা পত্রিকার অমিত চ্যাটার্জি নমস্কার জ্ঞাপন করি। আমরা চলে এসেছি আবার পঞ্চম পার্টিসিপেন্ট মিউজিক লঞ্জি ট্রফি কম্পিটিশন 2026। তো আমাদের পঞ্চম প্রতিযোগী, আপনার নামটা? বিউটি দাস মহাশয়াকে নিয়ে চলে এসেছি আপনাদের সম্মুখে। তো আপনি কোথায় থাকেন? আচ্ছা, আপনি এখানে আমাদের এই মিউজিক লঞ্জি ট্রফি কম্পিটিশনে এসে কেমন অনুভূতি লাভ করছেন? আমাদের এই মিউজিক লঞ্জি ট্রফি কম্পিটিশনে যিনি কর্ণধার ডক্টর স্বাতি মুখার্জি, যার অনুপ্রেরণায় এত সুন্দরভাবে সুগঠিত করে দিয়েছেন যাতে আপনাদের সুযোগের সদ্ব্যবহার করতে পারেন, তার জন্য আপনি কি বলতে পারেন? ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ যে আপনি সিঙ্গার না বাথরুম সিঙ্গার, বুঝতে পারছেন যে কিছু বলার অপেক্ষা রাখে না, বাথরুম সিঙ্গাররা কিন্তু আর কিন্তু কেউ পিছিয়ে নেই। সত্যি কিন্তু গেম সং অ্যাথলেটিক খেলার জন্য, খেলোয়াড় হওয়ার জন্য তারা কিন্তু দারুণভাবে লড়াই করছে, মানে বিভৎস। এরা কিন্তু এই ক্রস করে কিন্তু সবই সিঙ্গারের আসনেই পড়ে যাচ্ছে, কেন মিউজিক ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে কিন্তু আমাদের অ্যাথলেটিক দরকার, শুধু সিঙ্গার হলে হবে না, সিঙ্গার প্লাস অ্যাথলেটিক, গেম সং অ্যাথলেটিক। তাহলে আমরা চলে যাই, আপনি প্রস্তুত আছেন তো? ফার্স্ট রাউন্ডে আমরা চলে যাব। আপনাকে একটা কোনো ফিমেলের গান আপনাকে 4 লাইনে হিন্দি কিংবা বাংলা, আপনার পছন্দ মতন, অ্যাজ ইউ লাইক ইট। হিন্দি কিংবা বাংলা। शायद मेरी शादी का ख्याल दिल में आया है, इसीलिए मम्मी ने मेरे तुम्हें चाय पे बुलाया है। शायद मेरी शादी का ख्याल दिल में आया है, इसीलिए मम्मी ने मेरे तुम्हें चाय पे बुलाया। অপূর্ব।
মানে যিনি গান না শিখে পাটাও মানে পারি বাথরুমে যারা হয়ে অনেক যায়। সময় গান গেয়ে বাথরুম এত সিঙ্গার বেড়ে সুন্দরভাবে যাচ্ছে দারুণ দারুণ মধ্য দিয়ে থ্যাংক ইউ থ্যাংক আমাদের ইউ সামনে যিনি তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। তো আমরা সেকেন্ড রাউন্ডে এবার সেকেন্ড রাউন্ড দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। অপোজিট সিঙ্গার যে কোনো মেল সিঙ্গারের গলায় আপনি একটা 4 লাইন হিন্দি কিংবা বাংলা শুরু করি। একদম ওকে কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো অ্যাকশন অ্যাকশন দর্শকরা সত্যি আপনারা ভাবা বুঝতে যাচ্ছে পারছেন না তো যে যে যিনি যে গান না বাথরুম শিখে এত সিঙ্গার সুন্দর এইভাবে এগিয়ে আসছেন মানে উপহার সাজিয়ে কিশোরজির দেব, গান মানবেন গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান দুরন্ত আমারই প্রাণ এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি উপহার সাজিয়ে দেব। ভাবা যাচ্ছে না তো অপূর্ব বিউটি ম্যাম, এবং আপনি ওভার স্মার্ট গান না আছেন উনি। শিখে এত সুন্দরভাবে আমাদের একদম। সম্মুখে হ্যাঁ গান পরিবেশন করছেন, আমরা অবাক রাখছি। হ্যাঁ, thank you, আমাদের যিনি কর্ণধার ডক্টর সোয়াতি মুখার্জি, উনি কিন্তু গান শেখেননি কাউর থেকে, উনি নিজে অনুপ্রেরণা, নিজের চেষ্টায়, যাকে বলতে পারবেন তিনিও একজন বাথরুম সিঙ্গার ছিলেন, আজ তিনি এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তার চেষ্টা বিফলে যায়নি। আশা করি আপনাদেরও কাউর চেষ্টা বিফলে যাবে না। তাহলে মিউজিক ওয়ার্ল্ড কাপ একদম। হচ্ছে এখন কেননা আমরা চলে যাই ডক্টর সোয়াতি মুখার্জি তার নিজের অনুপ্রেরণার মধ্য দিয়ে আপনাদের সকলকে সুযোগের হাত বাড়িয়ে দিচ্ছেন, এই সুযোগ কখনো ফেলে দেবেন না। বিভিন্ন হকার My request to you. ফুচকাওয়ালা ঘুগনি বিক্রেতা প্রত্যেকে সোনার দোকান সবার জন্যই ওয়েলকাম এই দরজা মিউজিক ওয়ার্ল্ড কাপের জন্য উনি একজন হরবোলার জগতেও সঙ্গীত শিল্পী, উনি বিভিন্ন রকম মিমিক্রি করতে পারেন, এটা আমাদের গর্ব ডক্টর Thank you. সোয়াতি মুখার্জিকে নিয়ে। Thank you. আই সেলিউট ইউ। Thank তো you. এবার আমরা থার্ড একদম। রাউন্ড তৃতীয় পর্ব শেষ পর্বে চলে যাব। জ্যাকলিন, জ্যাকলিন, এবার বুঝতেই পারছেন যে জ্যাকলিন কিভাবে কি করতে হবে। শুরু করে দিন অডিয়েন্সের সামনে। তো শুরু করছে। একদম। शायद मेरी शादी का ख्याल कि उपहार साजिए देबो, गान আছে তাই শুনে যাব, शायद मेरी शादी का उपहाর সাজিয়ে দেবো, दिल में आया कि उपहार साजिए শুনিয়ে যাব, অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার, शायद मेरी शादी का ख्याल ভারত সরকার প্লিজ এবার একটু করুন করুন সিএম রবিকার দেখেনি দেখুন আমার রিসার্চ দেখুন আমার রিসার্চ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন ছাড়ছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আন্দোলন কি হচ্ছে মানে দর্শকদের তুলনা করা যায় না আমাদের ম্যাম বিউটি দি। দেখুন সুন্দর তার অনুপ্রেরণা, মানে এত সুন্দর তার ব্রেনের মধ্যে যে জ্যাকলিনটা বেরোয়। আছে তাই শুনিয়ে যাব, এখন কি বলবেন তুমি কি করতে হবে না আর কজন আমাকে আটকে রাখবেন প্লিজ ক্যান্সেল করুন উপহার সাজিয়ে দেখুন নেক্সট দেখুন মেয়েরা আছে তাই শুনিয়ে এবার বন্ধ করুন প্লিজ থ্যাংক ইউ অতুলনীয়, ফাটাফাটি যাকে বলা যায়। থ্যাংক ইউ আই স্যালুট আমাদের মিউজিক লঞ্জি ট্রফি কম্পিটিশনে আই স্যালুট আমাদের উনি চলে গেছে কি বলা লাগে না সুন্দরভাবে উনি আপনাদের এগিয়ে গেছে সম্মুখে উনি অনলাইন ক্লাসকে হারিয়ে দিলেন তুলনা করা যায় না। থ্যাংক ইউ পঞ্চম পার্টিসিপেন্টের তার অধিকার, তো এটাও আমাদের অনুপ্রেরণা হচ্ছে ডক্টর সোয়াতি মুখার্জি। আমি কি বলবো আমার তো রিসার্চ ভালো আছে উনি আমাকে হারিয়ে দিয়েছেন অপূর্ব Thank you, অপূর্ব। thank you, আই thank you. সেলিউট টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা আজকে সকলে ভালো ভালো থাকবেন, থাকবেন। অপরকে ভালো রাখবেন। থ্যাংক ইউ অনবদ্য